আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। আর প্রথমেই যথারীতি সংবাদ শিরোনাম। সিলেট শহীদ স্মৃতি উদ্যানের জন্য ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করল লন্ডন বাংলা প্রেস ক্লাব। ৭১-এর উত্তাল দিনে সিলেটে ৬৬ জন বীর বাঙালিকে নৃশংস হত্যা করে মাটি চাপা দেয় বর্বর পাক বাহিনী। স্বাধীনতার ৫২ বছর পর এসব শহীদদের স্মৃতি চিহ্ন খুঁজে পেয়েছেন স্বজনরা। ২০২৩ সালে ক্যাডেট কলেজের পেছনে শালুটিকর বধ্যভূমিতে উদ্বোধন করা হয় সিলেট শহীদ স্মৃতি উদ্যান। এই উদ্যান প্রতিষ্ঠার কাজে ৩৫ লাখ টাকা সংগ্রহ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। রোববার প্রেস ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত অর্থের চেক তুলে দেওয়া হয়। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। স্বাধীনতার ৫২ বছর পর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রিয়জনদের অস্তিত্বের খোঁজ পেয়েছেন স্বজনরা। সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে সিলেট শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠা হয়েছে। নির্মাণ কাজে ৩৫ লাখ টাকার সহায়তা দিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানান, ক্লাবের সদস্যরা নানা মানবিক উদ্যোগে সব সময় পাশে থাকেন। শহীদ স্মৃতি উদ্যানের মতো ঐতিহাসিক প্রকল্পে প্রেস ক্লাব যুক্ত হওয়া গৌরবের। আসলে শুধু প্রেস ক্লাবের না, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সিলেটের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি হিস্টোরিক্যাল আপনার কার্যক্রমের সাথে আমরা অংশ নিতে পারলাম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং প্রেস ক্লাব হিসেবে গর্বিত। এই কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে সিলেট মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি উদ্যানের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি সেতুবন্ধন রচনা করা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিলেতবাসী বাঙালির যে অবদান বাংলাদেশের সৃষ্টিতে, আমরা তার উত্তরসূরি হিসাবে, এই প্রজন্মের মানুষ হিসাবে সেই স্মৃতি রক্ষায় আমরা সামান্য হলেও আমরা জড়িত হতে পারছি, সেজন্য আমরা গৌরবান্বিত। রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রতীকী চেক গ্রহণ করেন সিলেট শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির অন্যতম উপদেষ্টা ও চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। আজকে এই যে চেকটা আমরা গ্রহণ করলাম, আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমরা আজীবন সদস্য, নর্মাল সদস্য সবাই মিলে একসাথে তারা ফান্ড রেজ করেছেন। আমি পাস্ট প্রেসিডেন্ট এমাদকে ধন্যবাদ জানাই এবং বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে ১১,০০০ পাউন্ড একাই দান করেছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট ব্যবসায়ী মুকিম আহমদ। I am so grateful to Press Club that they have included me in this donation process to establish a war memorial in Sylhet. I feel really honored that I am being involved with the Press Club in this honorable journey. লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, আজীবন সদস্য বজলুর রশিদ এমবিই, পাশা খন্দকার এমবিই, ব্যারিস্টার লুৎফুর রহমান এবং ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ সহ আরও অনেকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, লন্ডন।